রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বলো। তো আজকে দারুণ সুন্দর একটা অন্যরকম নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো এই মাছটা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এখন এখানে আমি 3টে পমফ্রেট মাছ নিয়ে নিলাম। তো এখানটায় আমি নুন হলুদ দিয়ে ভালো করে পমফ্রেট মাছটাকে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। তো এই মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো এই মাছটা খুবই উপকারী। এই মাছটা খেলে পরে দৃষ্টিশক্তি খুব ভালো থাকে। এখন আমি এখানে পমফ্রেট মাছটা ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে আগেই তেলটা গরম করে রেখে দিয়েছিলাম। তো সেই তেলেই আমি এই মাছটাকে ভেজে নেব। তো এই মাছটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখো, যারা যারা পমফ্রেট মাছের রেসিপি খেয়েছো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা এই রকম মাছ কোনোদিন খেয়েছো কিনা, আর খেলে পরে কমেন্ট করো। অনেকে খেয়েছো নিশ্চয়, আর খুবই ভালো লাগে এই মাছটা। এই মাছ আমাদের চোখ ও স্মৃতিশক্তিও জন্যে খুবই উপকারী। এই মাছ খুবই উপকারী একটাই মাছ। তো আমি এখানটায় মাছগুলোকে ভেজে নিয়েছি। তো আরেকটা মাছ বাকি আছে, তো সেই মাছটাকেই আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো এখন আমি এখানটায় 3টে মাছই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখো, মাছটা তো ভাজা হয়ে গেছে। এখানে যেইটুকুনি তেল ছিল, তো সেইটুকুনি তেলের মধ্যেই তরকারিটা তৈরি করব। তো এখানে আমি একটাই গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর আমি এখানটায় একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে এইটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অনেকটা কমিয়ে দিয়ে এখন আমি এখানটায় মশলাটা তৈরি করে নেব। তো এখানে মশলাটা তৈরি করার জন্যে এখানটায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিলাম কিছুটা, আর এখানে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম দিলাম কয়েকটা, আর এখানে আমি পোস্তটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে। তো সেই পোস্তটাই আমি এখানটায় দিয়ে দিলাম। তো কিছুটা জল দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে মিক্সচার করে নিয়েছি। এই দেখো, এখন আমি এটাকে তৈরি করে নেব তরকারিটা। এবার আমি এই কড়াইতে মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি পেস্ট তৈরি করেছিলাম। তো এই মশলাটা খুব সুন্দর করে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো একটু জলটা ধুয়ে দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এই মশলাটা যতটা কষাবে ততটাই ভালো লাগবে। দেখবে লাস্টে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝে যাবে যে এই মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। এখন আমি এখানটায় হলুদটা দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতন দিতে হবে, বুঝে শুনে নুনটা দিও, ভালো করে দিও। তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এটাতে কষাতেই হবে, তো কষালে তো খেতে অনেকটাই টেস্টি লাগে, আর এটা কম সময়ের মধ্যেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। দেখো, এখানে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানটায় সামান্য চিনিটা দিলাম। তো একটু চিনিটা দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়েছি মশলাটার সাথে। এখন নেড়ে চেড়ে আরেকটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো তারপরে গিয়ে আমি এতে একটুখানি জল দিয়ে দেব। মশলাটা তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এখানে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় দিয়ে দেব সেই মাছগুলো, মানে পমফ্রেট যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম। তারপরে একটুখানি এটাকে ফুটতে দেব খুব সুন্দর করে। তো তার জন্যে আমি এখানটায় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি এখন। তো এরপর আমি আরেকটু জলটা দিয়ে দিলাম। তো এরপর আমি এখানটায়
ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা আমি এখানটায় 4 থেকে 5 মিনিট মতন ঢাকনাটা দিয়ে আমি এই রান্নাটা একটু তৈরি করে নিয়েছি। তো দেখো এই রান্নাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানটায় গরম মশলা দিয়ে দিলাম। লাস্টে আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে খুব সুন্দর করে এটাকে রান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ফুটিয়ে নেব। তো ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তো যদি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে জানিও। তো আমার তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি হয়েছে যখন এই রেসিপিটা তৈরি করেছি। তো তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খেতে অসাধারণ লাগবে আর খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এখানটায় মাছটাকে এই পাত্রের মধ্যে নিয়ে নেব খুব সুন্দর করে। তোমরাও এইভাবে সকলকে পরিবেশন করতে পারো ভাতের সাথে। খুব সুন্দর করে এই রেসিপিটা খেলে পরে এক থালা ভাত খুব সুন্দর করে এক নিমিষেই শেষ করা যাবে, এতটাই টেস্টি হয়েছে এই রেসিপিটা। পমফ্রেট মাছ আমার খুবই ভালো লাগে, অনেকটাই টেস্টি লাগে। আর আমি এইভাবে রান্না করেছি, এইভাবে রান্না করাতে আরও সুন্দর খেতে হয়েছে আর ভালোও লেগেছে। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা সকলেই আমার এই ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকো। এখন আমি খুব সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছি। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এখনকার মতন টাটা, আবার আসছি অন্য কোনো দিন।